এই ব্লগে আমরা এক্সপ্লোর করবো মুন্সিগঞ্জের লো বাজেট মিনি কক্সবাজার। সো পাবলিক আপনারা আমাদের সাথেই থাকবেন, অ্যাবসলিউটলি খেলা হবে। আসসালামুয়ালাইকুম, কি অবস্থা পাবলিক? উপরে নিচে সব ঠিক। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ তাজা এন্ড টাটকা ব্লগ। পাবলিক একটা সুন্দর ইউটিউবের কমেন্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করি। আপনার কথাগুলো খুব মজার আর ভিডিওটা খুব সুন্দর। থ্যাংক ইউ পুষ্পিতা সরকার, আপনাকেই বারবার দরকার। তো পাবলিক আগের কাশফুলের ব্লগটা সবাই দেখে আসবেন, বিশেষ করে ক্লাস 9-10 এর স্টুডেন্টরা। ওই ব্লগটা দেখলে 2024 এর এসএসসি এক্সামের 10 মার্কসের অ্যান্সার তোমরা পেয়ে যাবে ফ্রিতে। এখন থেকে আমার ব্লগগুলো দেখলে লাভ, কোনো লস নাই, 100% লাইফ টাইম গ্যারান্টি, এটা কেউই দেয় না। এন্ড এই ব্লগটা যারা লাস্ট পর্যন্ত দেখবেন তারাও লাভবান হবেন। তো পাবলিক লেটস গেট ব্যাক ইনটু দ্য কাহিনী এন্ড ব্লগ। আমরা সেপ্টেম্বর মাসে একটা ট্যুরের প্ল্যান করছিলাম, সেটা হলো রাঙামাটি এন্ড সাজেক। ওইখানে গিয়ে মজা এন্ড চিল করব। ট্যুরটা আমাদের কারণে আমাদেরকে রিজেক্ট করে দেয়, কারণ ওই সময় মানাবে রিসোর্টের ওপেনিং এর অনেক হাইপ চলছিল। এন্ড ডিসিশন নিয়েছিলাম মানাবেতে যাবো এন্ড 2-1 টাকার মধ্যে চিল এন্ড মজা দুইটাই কভার হয়ে যাবে। এই মানাবের রিসোর্টটার কারণে সাজেক এন্ড রাঙামাটি ট্যুর দুইটাও আমাদেরকে রিজেক্ট করে দেয়। ওকে, মানাবে রিসোর্ট ওপেনের 10 থেকে 15 দিন আগে আমরা ওদের ওয়েবসাইটে ভিজিট করলাম যে মানাবে রিসোর্টের টিকিটটা আমরা বুকিং করব। এন্ড প্রাইস দেখে আই এম তো পুরো অবাক। মানাবাই টিকিটের প্রাইস দেখে আমি হয়ে গেলাম কানাবাই। 6,000 টাকা টিকিটের দাম পার পারসন। আবার টিকিট কেনার পরেও 2 থেকে 3,000 টাকা ভিতরে এক্সট্রা খরচ আছে। মানে এই 6,000 টাকার মধ্যে ভিতরে আপনি সব রাইড গুলা ব্যবহার করতে পারবেন আনলিমিটেড। ধরেন টোটাল 10,000 টাকা, সেটাও আবার সকালের মধ্যে ঢুকলে সন্ধ্যার মধ্যে বের হয়ে যেতে হইব। দিস ইজ পুরাই আনফেয়ার। এই 10,000 টাকা দিয়ে পুরা ইন্ডিয়ার কলকাতা সুন্দর করে ট্যুর দিয়ে আসা যাবে। তো মানাবাইও আমাদেরকে রিজেক্ট করে দিল, আর পাসপোর্টটা আমার কাছে ছিল না ওই সময়। কলকাতাও রিজেক্ট করে দিল আমাকে। এত রিজেক্ট খাওয়ার পরেও বাইচা আছে। দিস ইজ মান, নট ওমান। তো পাবলিক চলেন এবার ব্লগের মূল টপিকে চলে যাই। আজকে আমরা যাব মুন্সিগঞ্জের গজারিয়া ঘাট, অলসো নোন এজ গরিবের মিনি কক্সবাজার। নারায়ণগঞ্জবাসী যাদের বাজেট অল্প তাদের জন্য এই মিনি কক্সবাজার মানে শর্ট টাইমের মধ্যে একটা গুড ভাইব, গুড ফিলিং দরকার, সেটা মনে করেন এখানে পেয়ে যাবেন। তো পাবলিক চলেন আমাদের ভাড়ায় চলিত প্রাইভেট জেট নিয়ে রওনা দেই। প্রথমে অবভিয়াসলি আসতে হবে মুক্তারপুর। মুক্তারপুর ব্রিজের একটু সামনেই পুলিশ বক্স আছে। সেই পুলিশ বক্সে গিয়ে নিজেকে আসামি হিসাবে ধরা না দিয়ে তার সামনে মুন্সিগঞ্জ যাওয়ার অটো আছে, সেই অটোতে উঠবেন এন্ড বলবেন গজারিয়া ঘাট অটো স্ট্যান্ডের সামনে নামাই দেওয়ার জন্য। ভাড়া বেশি না, 1 কোটি টাকা থেকে অনেকগুলো শূন্য কমাই দিয়ে 10 টাকা দিবেন। যদি আমার নাম বলেন তাহলে অটোওয়ালা মামা আরো 5 টাকা বেশি রাখবো। এখন সেই অটো স্ট্যান্ড থেকে আবার অটো নিতে হইবে, বলবেন মিনি কক্সবাজার যাব। যদি অটোওয়ালা মামা না চিনে তাহলে আমার কথা বলবেন না, বলবেন গজারিয়া ঘাটে নিয়ে যান, তাহলেই চিনবে তারা। আর ভাড়া ওনারা 1 কোটি টাকা চাইতে পারে, আমার নাম বললে শুধুমাত্র 50 টাকা আপনাদেরকে গজারিয়া ঘাট একে মিনি কক্সবাজার নিয়ে যাইবো। দেখছেন আপনারা আমার ব্লগ দেখে কত কোটি কোটি টাকা সেভ করতেছেন, অথচ আপনারা আমার ব্লগটা শেয়ার তো দূরের কথা, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবই করে না, আর ফেসবুক পেজে ফলোটাও পর্যন্ত করেন না। হাউ নিষ্ঠুর আর ইউ গাইস। সো পাবলিক হালকা করে মুন্সিগঞ্জের গ্রামের কিছু সুন্দর ভিউ দেখতে দেখতে রিস্কা ব্লগ করতে করতে গজারিয়া ঘাটের দিকে যাওয়া যাক। মিশুক দিয়ে 10 থেকে 15 মিনিটের রাস্তা। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের রাস্তা নিট এন্ড ক্লিন। আপনি চাইলে এখানে কোলবালিশ নিয়ে শুয়েও থাকতে পারবেন। জোকস হার্ট। ওকে, বলতে না বলতে চলে আসলাম গজারিয়া ঘাট, আই মিন মিনি কক্সবাজার। এই ভাসমান রেস্টুরেন্টটা থেকে মিনি কক্সবাজার শুরু। এটাই হলো সেই গজারিয়া ঘাট। এই ঘাট ঘিরেই আছে অনেকগুলা ভাসমান রেস্টুরেন্ট এন্ড এই জায়গাটা আশা করি আপনাদের কাছে অনেক পছন্দ হইব।
এখন আমার পাবলিকরা মনে মনে বলতেছে কোথায় মিনি কক্সবাজার, এখানে শুধু পানি আর ভাসমান রেস্টুরেন্ট, এন্ড কোথায় বা সেই কক্সবাজারের খাট এন্ড সেই ছাউনি। ওকে, আগে এই ভাসমান রেস্টুরেন্ট গুলাতে যাই, তারপরে মিনি কক্সবাজারে আসি আমরা। এই গজারিয়া ঘাটে ভাসমান এন্ড নন ভাসমান রেস্টুরেন্ট দিয়ে ভরা, দেখতে অনেক সুন্দর লাগে, জাস্ট লুকিং লাইক অনেকগুলো ওয়াও। রেস্টুরেন্ট গুলা দেখতে অনেক সুন্দর এন্ড সাথে নদী, জাস্ট ভিউ গুলা দেখেন। আর সাথে যদি ঠান্ডা বাতাস চলে থাকে তাহলে ওইখান থেকে উঠে আসতে আর মনে চাইবো না। এই রেস্টুরেন্ট গুলার একটা খারাপ দিক আপনাদেরকে বলি, সেটা হলো খাবারের ওভার এক্সপেন্সিভ প্রাইস। মানে এই রেস্টুরেন্ট গুলার খাবারের মেনু দেখলে গার্লফ্রেন্ড গুলার বয়ফ্রেন্ড গুলা মনে মনে বলবে মোয়ে মোয়ে। যদি ঢাকার সাথে কম্পেয়ার করি তাহলে ঢাকার চাইতে এখানকার খাবারের প্রাইস একটু বেশি ওভার এক্সপেন্সিভ। এত এক্সপেন্সিভ হওয়ার কারণটা কি? এইখানকার কোন রেস্টুরেন্টের মালিক যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে। তো পাবলিক, আমরা এখন একটা রেস্টুরেন্টে যাবো এন্ড ওইখানকার ভিউ আপনাদের সাথে আমরা শেয়ার করব। সো পাবলিক, আমরা এই গরিবের পদ্মা সেতুটা পার হইয়া এই রেস্টুরেন্টটাতে উঠবো, যেটার নাম দা ফুডল্যান্ড। এন্ড এই রেস্টুরেন্টটা রিসেন্টলি নিউ ওপেন হয়েছে। এন্ড এই রেস্টুরেন্টটা একটু দেখেন, এটা নিউ ওপেন হইতাছে। এন্ড এই দুইটা রেস্টুরেন্ট আপনারা একটু মনে রাখবেন, একটা হলো ফুডল্যান্ড আর একটা নাম একটু পরে আমি বলতেছি, কারণ এটা এখন ওপেন হয় নাই। এন্ড কেন আপনারা মনে রাখবেন সেটা অবশ্যই আমি সামনে বলে দিব। তো পাবলিক, ফাইনালি আমরা ফুডল্যান্ড সেই রেস্টুরেন্টটাতে আমরা উঠি। সো পাবলিক, আমরা উঠতে থাকি এন্ড এনজয় সাম সিনেম্যাটিক ভিউ। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, উপরের ইন্টেরিয়র ডিজাইনটা, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে সন্ধ্যার পর এইখানে গায়ে হলুদের অনুষ্ঠান হইব কোনো একটা মেয়ে অথবা ছেলের। অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জের গ্রাম দেশের যে বিয়াগুলা হয় ঠিক ওই রকম ভাবে রেস্টুরেন্ট গুলা সাজানো হয়েছে। এন্ড বেশিরভাগ কেন মনে হইতেছে যে এটা কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হইব, কারণটা হইলো লাল কালার, হলুদ কালার এন্ড সাদা কালার এগুলা দেওয়ার কারণে আমার কাছে এটা মনে হইতেছে। কিন্তু ডিজাইনটা উপরে অনেক সুন্দর হয়েছে, সেটা বলতেই হইব। তো পাবলিক, এখন আসি আমরা খাবারের দিকে। এন্ড আমাদের পেট ভরা ছিল, ওই কারণে আমরা কোনো খাবার দাবার অর্ডার দিই নাই, কিন্তু আমরা দুইটা ড্রিঙ্কস অর্ডার করছিলাম। একটা হলো লেমনেড, আর একটা হলো লাচ্ছি, আর একটা হলো পানি। এই তিনটা জিনিস 300 টাকা পকেট থেকে হাওয়া হয়ে গেছে। আমার কাছে লেমনেডটা ভালো লাগছে, কিন্তু লাচ্ছিটা মোটেও ভালো লাগে না, একটু মজাও পাইনি লাচ্ছিটা খাইয়া। কিন্তু দামটা একটু ওভার এক্সপেন্সিভ ছিল, দামগুলা একটু কমালে সবার জন্য ভালো হয়। তো পাবলিক, এখানে আমরা 2-1 ঘন্টা স্পেন্ড করার পরে অন্য একটা রেস্টুরেন্টে চলে যাই। আই মিন অন্য সব রেস্টুরেন্ট গুলাতে ঘুরে দেখি আর কি, এমনি বসা হয় নাই। রেস্টুরেন্ট গুলা এক কথায় অনেক সুন্দর করে বানাইছে এন্ড নদীর সাথে হওয়ার কারণে অনেক ভালো লাগতেছিল। সবগুলো রেস্টুরেন্টই এক কথায় আমার কাছে অনেক ভালো লাগছে। আপনিও আসবেন, আপনার ফ্যামিলি, জিএফ, পিএফ, অলসো সুগার রেডিও নিয়ে আসতে পারেন। পরিবেশটা এখানকার অনেক সুন্দর, ভিডিওতে যা দেখতেছেন তার থেকেও অনেক বেশি সুন্দর। তো রেস্টুরেন্ট গুলার পরে আছে একটা শিশু পার্ক, ওইখানে আপনি চাইলে আপনার জিএফ নিয়ে উঠতে পারেন চরকিতে, অলসো জাপানি নৌকাতে। আমি ওইখানে যাই নাই, যেহেতু আমি জন্মগত ভাবে পিওর সিঙ্গেল। তো পাবলিক, এখন আমরা ব্লগের মূল টপিকে চলে যাই। এতক্ষণ আপনারা যা দেখতেছিলেন তা হলো 3 মাস আগের ভিডিও, আর এখন আপনারা যা দেখতে চলতেছেন তা হলো রিসেন্ট আর কি, মনে করেন 1 মাস আগের ভিডিও। তো পাবলিক, এখন আপনারা দেখেন যে পানি কোথায় ছিল আর কোথায় চলে গেছে। আর এই রেস্টুরেন্ট গুলারে দেখেন, আর সেই ঘাটটারে আপনারা দেখতে পারবেন, যে আমি বলছিলাম যে জাপানি একটা ঘাট আছে, সেটাও দেখবেন। সেটা গজারিয়া ঘাটের কি অবস্থা সেটা আপনারা দেখবেন একটু। এন্ড এই রেস্টুরেন্ট দুইটা দেখেন, কি মনে পড়ে কিছু কতক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি। সো এই রেস্টুরেন্টটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি যখন দেখাইছিলাম তখন নিচদা পানি চলতেছিল, আর কমপ্লিটও হয় নাই, তখন হালকা পাতলা কাজ চলতেছিল। এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর ভাবে এটা ওপেনিং করছে। এটার নাম মনে হয় ওয়াটার কোর্স। আমরা যে রেস্টুরেন্টটাতে স্টে করছিলাম সেটা হলো এই যে এই রেস্টুরেন্টটা, সামনের দিকে ওইটার অবস্থা দেখেন, আর সামনে নিচের অবস্থা দেখেন। এখানে সব আপনার কচুরি পানা দিয়ে ভরে গেছে। এগুলা আরো 1-1.5 মাস গেলে এখান থেকে কচুরি পানা গুলো সরাই ফেলাইবো,
আর এখানে আপনার কক্সবাজার যে বিচের মধ্যে সিট গুলো আছে যে ছাউনি গুলো আছে ছাতির মতো ওগুলো এখানে আইসা পড়বো, মানে সেম টু সেম কক্সবাজার মতো হয়ে যাব। এখন মেবি কক্সবাজারের মতো হয়ে গেছে, কারণটা হইলো আমি যখন গেছি এটা হইলো আপনার 1 মাস আগের ভিডিও, তারও 3 মাস আগে ওই পানিওয়ালা ভিডিওটা করছিলাম। এখন পানি শেষ শুকাই গেছে, এখানে মেবি কচুরি মচুরি সব উঠে ফেলাইছে। এখন অনেক ভালো হবে, আপনারা এনজয় করতে পারবেন কম টাকার মধ্যে মিনি কক্সবাজার। আর মিনি কক্সবাজার এন্ড বড় কক্সবাজারের মধ্যে পার্থক্য হইলো বড় কক্সবাজারে আপনি সমুদ্রের দিকে যত দূরই তাকাবেন শুধু পানি আর পানি দেখবেন সামনের দিকে। আর মিনি কক্সবাজার তো একটা নদী, তো নদীর ওপারও আপনি দেখতে পারবেন। আর এই কজারিয়া ঘাটের ওপারে আপনার আছে মানাবে রিসোর্ট। এখন শীতও পড়ে গেছে, আপনাদের কাছে ভালো লাগবে এখানটা, এই জায়গাটা খুবই ভালো লাগবে। যদি মাইন্ড ফ্রেশ করতে চান অল্প সময়ের মধ্যে অবশ্যই আপনারা এখানে আসবেন মিনি কক্সবাজারে। এন্ড অল্প টাকার মধ্যে আপনাদের চিল ভাইব মাজা সব হয়ে যাবে এটার মধ্যে। তো পাবলিক বেসিক্যালি আমরা এই নতুন রেস্টুরেন্টটাতে উঠি এন্ড কিছুটা টাইম স্পেন্ড করি। এন্ড আপনারাও সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখেন এই রেস্টুরেন্টের চারপাশ। মিনি কক্সবাজারে বৃহস্পতিবার আর শুক্রবার ভাই সেই লেভেলের ভিড় থাকে, ওই সময় যদি আসেন তাহলে মজা মনে করেন পুরো মাটি হয়ে যাব। তো পাবলিক এই নতুন রেস্টুরেন্টটা দেখার পরে আমরা আস্তে আস্তে চলে যাই আমাদের পাশার দিকে, মানে নারায়ণগঞ্জের দিকে। তো পাবলিক এখন আমরা ব্লগের লাস্টের দিকে চলে আসছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো পাবলিক আপনারা আমাকে বিকাশ করতে পারেন, কারণ এই মানাবেতে যাইতে হইব, টাকা পয়সা জমাইতে হইব, এই কারণে বলতেছি প্লিজ বিকাশ করেন। বিকাশ নাম্বার দেওয়া আছে নিচে, যদি পান তাহলে অবশ্যই বিকাশ করে দিন। ঠিক আছে, বাই বাই, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।